আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা শুরু করতেছি পুডিং রেসিপি নিয়ে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি কম দিতে পারেন। তো পুডিংয়ের জন্য আমি এখানে একটা এলাচ দিয়ে দিতেছি, কেননা পুডিংয়ে এলাচ না দিলে ডিমের আঁশটা গন্ধটা থাকে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা আমি পানিটা যখন ফুটন্ত গরম হয়ে যাবে তখন আমি 2 থেকে 2.5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কম বেশ বাড়িয়েও নিতে পারেন। আমি এখানে 2.5 চামচ পাউডার দিয়েছি। ভালো করে আমি দানা না থাকে তো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি প্রায় এখানে অনেকক্ষণ ধরে জাল দিছি যাতে দুধটা ঘন হয়ে যায়। দুধটা ঘন হলে পুডিংটা খুব সফট হবে। আমি খুব এক্সাইটেড। আমি ভিডিওটা আগে এডিট করতেছি। আমি পুডিংটা এখনও জানি না কীরকম হবে, আগে আমি এডিট করতেছি গাইস। এখানে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। ভালো করে আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দুধটাকে ফাটিয়ে নেবেন। হালকা পরিমাণ লবণ দিলেও দিতে পারেন, অনেকে দেয় না, বাট আমি একটু লবণও দিয়েছি। ভালো করে ফাটিয়ে নেবেন যাতে একটু চিনি দানা দানা না থাকে, তাহলে মনে করবেন পুডিংটা অনেক সুন্দর হবে। আমি খুব এক্সাইটেড। আমার আসলে পুডিংটা কেমন হয়েছে না হয়েছে ওটা আমি ঠিক জানি না। আমি আগে এই ভিডিওগুলো ক্লিপসগুলো যে নিয়েছি ওই ক্লিপসগুলো আমি এডিট করতেছিলাম। তো এইখানে আমি 1 থেকে 2 চামচ আমি চিনি নিয়েছি ক্যারামেলের জন্য। আমি ক্যারামেলটা করে নেব। এখানে দেখেন একটু পানিও দিয়ে দিছি, আগুনটা আমি ধরিয়ে দিব। এরপর অল্প আছে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আপনারা ক্যারামেল চেষ্টা করবেন এত গাঢ় কালার না করার জন্য, তাহলে পুডিংটা তিতা লাগবে। একটু হালকা কালার হলে পুডিংটা তিতা লাগে না, পুডিংটার টেস্ট অন্যরকম লাগে। আমি কিছুক্ষণ ধরে জাল দিতেছি, হালকা আছে, একদম হালকা আছে, আপনারা জাল দিবেন। দেখতেছেন আমার ক্যারামেলটা গলে গেছে, চিনিগুলো গলে গেছে। এখন ক্যারামেলটা উঠতেছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হইতেছে দেখেন। দেখেন গাইস, আমার ক্যারামেলটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে যাইতেছিল। এর মধ্যে আমি আর অল্প একটু রাখবো, রাখার পর আমি ক্যারামেলটা নামিয়ে ফেলবো। আর ক্যারামেলটা নামানোর পর লগ আপনারা যে পুডিংয়ে সেট করবেন ওই পুডিং বাড়িতে আপনারা তাড়াতাড়ি ক্যারামেলটা ঢেলে ফেলবেন, না হলে এটা অল্প কিছুক্ষণের মধ্যে জমাট হয়ে যাবে, চাক হয়ে যাবে। তো আমার মনে হইতেছিল যে আমার ক্যারামেলটা কিছু কম হয়ে গেছে, আরও একটু করা উচিত ছিল, তো আমি বুঝতে পারি নাই। দেখেন আমি আমার ক্যারামেলটা সেট করে নিয়েছি। আমি নিজেও জানি না আমার পুডিংটা কেমন হবে। তো এখানে আমি দেখেন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, যে দুধটা আমি জাল দিছিলাম দেখেন এটা অনেক ঘন হয়ে গেছিল। এখানে আমার যত সম্ভব প্রায় 1 কাপের মতো দুধ ঘন হয়ে গেছে, 1 কাপের মতো জাল দিতে হয়ে গেছে। আমি দিছিলাম 1.5 কাপ আর কি। এখানে আমি যে চিনি আর ডিম ফাটিয়ে নিয়েছিলাম ওইগুলো আমি এখানে ঢেলে দিছি। দুধটা যখন দেখবেন যে আপনার ঠান্ডা হয়ে গেছে, আপনি হাত দিলে বুঝতেছেন যে এটা ঠান্ডা, তখন আপনি ডিমের পেস্টটাকে আপনি ঢেলে দিবেন। ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে আপনারা ছাঁকনি দিয়ে আপনারা ছেনে নেবেন, যাতে কোনো যে দুধের স্বর অনেক রকমের প্যাট থাকে ওগুলো যাতে না থাকে আর কি। তো আপনারা ভালো করে সুন্দর করে ছেঁকে নেবেন। একটা হাস্যকর বিষয় কি জানেন, এখানে আমার শাশুড়ি আমাকে হেল্প করতেছিল। আমার শাশুড়ি ছাঁকনি ধরতেছিল, আমি দুধটাকে আস্তে আস্তে ঢালতেছিলাম, মানে যাতে আমার ভিডিওটা সুন্দর হয়। আল্লাহ, আমার শাশুড়ি সে মানে কি বলবো, আল্লাহ তাকে হাতে বানিয়ে আমার জন্য মনে হয় পৃথিবীতে পাঠাইছে। আমি যে ডেক্সির মধ্যে পুডিংটাকে বসাবো ওই ডেক্সির মধ্যে আমি অনেক পরিমাণ পানি নিয়েছি যাতে পুডিংটা সুন্দর করে হয়। দেখেন আমি সব কিছু সেট করে নিয়েছি, আগুনটা হাই হিটে দিয়েছি যাতে আগুনটা মানে পানিটা ভালো করে গরম হয়। পানিটা যখন দেখবো যে ভালো করে গরম হয়ে গেছে তখন আমি কি করব, ঢাকনাটা দিয়ে দিব আর আগুনের হিটটা আমি কমিয়ে দেব। আগুনের হিট যদি এই মুহূর্তে বেশি থাকে তাহলে পুডিংয়ের মধ্যে পানিটা ঢুকে যেতে পারে, সম্ভাবনা বেশি। এখানে আমি পুঁতা দিয়ে ভালো করে সেট করে দিতেছি যাতে একটু মানে হাওয়া আর কি গ্যাসটা যাতে বাইরে না হয়, জানি তারপরে বের হবে।
এখানে আমি আগুনটা কমিয়ে দিচ্ছি। সময় এসে গেছে গাইজ আমার পুডিংটা কেমন হয়েছে দেখার জন্য। গাইজ আমি খুব এক্সাইটেড। আমি ঢাকনাটা খুলতেছি, দেখতেছি যে মনে হচ্ছে পুডিংটা আমার হয়ে গেছে। আমি এখানে একটা শলা নিয়েছি, দেখতেছি যে পুডিংটা কাঁচা আছে কিনা, দেখতেছি যে কাঁচাটা দলা পেকে আসতেছে না। আমি তো খুবই খুশি গাইজ, কি বলবো। আসল কথা হচ্ছে আমি আরও কয়েকবার বানাইছি গাইজ, তো তখনও আমি খুব এক্সাইটেড ছিলাম যাতে পুডিংটা সুন্দর হয় জবে। তো এখনও আমি খুব খুশি। এখন পালা হচ্ছে আমার পুডিংটা কেটে দেখা। পুডিংটাকে কী করবো, ঠান্ডা হয়ে গেলে আপনারা চেষ্টা করবো ফ্রিজে রাখার জন্য। ফ্রিজে রাখার পরে আপনারা এটাকে ঢেলে দেখবেন যে এটা বসছে কিনা। ঠান্ডা হয়ে ডাললে কী হয়, পুডিংটা খুব সুন্দর হয়, জমাট বাঁধে। এই আর কি গাইজ, দেখেন আমারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু বাট এটা পাকা হয়ে গেছে। আমার দুস্তির কারণে এটা বাঁক হয়েছে। আমি খুব এটাকে ঝাঁকেছি বেশি গাইজ। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ছুরি পাই নাই। ছুরি না পাওয়ার কারণে আমার পুডিংটা খুব নষ্ট হয়ে গেছে। ছুরি যদি পাইতাম তাহলে এমন নষ্ট হতো না। দেখেন গাইজ আমারটা কি সফট হয়েছে। থ্যাংক ইউ গাইজ ব্লগটা দেখার জন্য।